আসসালামু আলাইকুম। সাবজেক্ট কি? আসলে আমরা সচরাচর অনেক ব্যবহার করি, কিন্তু আসলে সাবজেক্টটা কি এবং কিভাবে কাজ করে? দেখুন, সাবজেক্ট হচ্ছে একটি নাউন বা প্রোনাউন। এই নাউন প্রোনাউনই কিন্তু সাবজেক্টের কাজ করে, বা নাউন ফ্রেজ এটাও সাবজেক্টের কাজ করে। এবং এই সাবজেক্টের কাজ হচ্ছে কিন্তু যে ভার্বটি রয়েছে তার উপর তার প্রভাব বিস্তার করানো, এবং সেটি অবশ্যই অ্যাক্টিভ ভার্বে। অর্থাৎ ভার্বের প্রধান কাজই হচ্ছে সাবজেক্টকে তার ইচ্ছা মতন কাজ করানো। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে অবশ্যই সে একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, প্লুরাল হলে একটি প্লুরাল ভার্ব সে গ্রহণ করবে। এছাড়াও কিছু বৈশিষ্ট্য সাবজেক্টের আমরা দেখতে পারি। আমি আমার নোট খাতা থেকে আমি আজকে বলবো। আমি কিছু বই পড়ছিলাম, সেখান থেকে কিছু নোট করেছি। এই হচ্ছে নোট। যেমন বাক্যে কিন্তু সাবজেক্ট এক বা একাধিক থাকতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ভার্ব, এই মূল ভার্ব ছাড়া কিন্তু কখনো একটি সেন্টেন্স সম্ভব নয়। অবশ্যই একটি মূল ভার্ব থাকবেই। এবং আরো কয়েকটা বিষয় লক্ষ্য করার, সেগুলো হচ্ছে সাবজেক্ট একটি সিঙ্গেল ওয়ার্ড হতে পারে বা নাউন ফ্রেজ হতে পারে। তো নাউন ফ্রেজটা আসলে কি? নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেগুলো একত্রে যখন একটি অর্থ দেয় বা একত্রে বসে গ্রুপ ভার্বের মতো কাজ করে, তখন সেটা আসলে হয়ে যায় নাউন ফ্রেজ। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে নাউন ফ্রেজ কখনো প্রিপজিশন দিয়ে শুরু হয় না, এটা একটা লক্ষণীয় বিষয়। এবং ইট সাবজেক্ট হিসেবে কখনো আমরা ব্যবহার করে থাকি। এছাড়া আরেকটা দেয়ার আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। এটা সাবজেক্টের অনেকটা কাজ করে, কিন্তু আসলে বাকি কিন্তু আসল সাবজেক্ট কিন্তু এখানে দেয়ার নয়। দেয়ার আসলে এখানে অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ হিসেবে এটি কিন্তু অ্যাডভার্ব। এবং এই দেয়ার যে বাক্যে থাকে সেই সেন্টেন্সটাই ভার্বের পরে সব সময় কিন্তু আসল যে সাবজেক্ট সেটি কিন্তু অবস্থান করে। আমি একটি সেন্টেন্স দেই, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। আমি লিখে রেখেছি সেন্টেন্সটি হচ্ছে, there was a fire in that building last month. There was a fire in that building last month. এখানে লক্ষ্য করুন, there এর পরে কি বসেছে? was, কিন্তু there এর কারণে কিন্তু was বসে নাই। there এর পরে কিন্তু অনেক কিছুই বসতে পারে, there was, there were, there are, there is, অনেক কিছুই বসতে পারে, কিন্তু was টা বসলো কেন? লক্ষ্য করুন, there was a fire, এই যে a fire কিন্তু এখানে মূল সাবজেক্ট, আসল সাবজেক্টের কারণে, যেহেতু এই আসল সাবজেক্টটা সিঙ্গুলার, এর জন্য কিন্তু সিঙ্গুলার ভার্ব হচ্ছে was। কিন্তু was টা পাস্ট ফর্মে বসলো কেন? পুরো সেন্টেন্সটা খেয়াল করুন, there was a fire in that building last month। এই যে লাস্ট মান্থ যেহেতু বলা হয়েছে, লাস্ট মান্থের দ্বারা আমরা কি বুঝতে পারছি যে এটি পাস্টে থাকার কারণে কিন্তু এখানে was হয়েছে। অর্থাৎ there এর কারণে কিন্তু সাবজেক্টটা এখানে there সাবজেক্টের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না। এখানে যে আসল সাবজেক্ট a fire, এটি কিন্তু সাবজেক্টের উপরে প্রভাব ফেলেছে। এর জন্যই এটি হচ্ছে এই বাক্যের আসল সাবজেক্ট। আশা করি আপনারা সাবজেক্টে আগের থেকে একটু হলেও ধারণা ভালো পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।